আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গতকালকের ভিডিওতে দেখছিলেন আমরা যশোর গিয়েছিলাম কিছু মালামাল কিনতে। তো আজকে সেই মালামাল কিছু লাগাইতে হবে। তার মধ্যে অন্যতম হচ্ছে আমার হেডলাইটের সুইচটা। রাস্তায় গাড়ি চালানোর সময় সবাই বলতেছে ভাই হেডলাইট জ্বলে জ্বলে ভাই জ্বলে। এই দেখেন ওই এক ভাই বললো হেডলাইট জ্বলতেছে। কি বলবো, তাদের কি উত্তর দিব? এখন আর কিছু বলাই ছাড়ান দিছি। তো আজকে হোন্ডার অফিসিয়াল সার্ভিস সেন্টারে যাচ্ছি। সেখানে গিয়ে তারপর হেডলাইটের সুইচটা লাগাবো ইনশাআল্লাহ। তো গাড়ি 200 কিলোমিটার চালানো হয়ে গেছে। আর 100 কিলোমিটার চালিয়ে তারপর আমার মোবিল চেঞ্জ করতে হবে। আজকে সকালে লার্নার বের করলাম। ড্রাইভিং লাইসেন্সটা মোটামুটি দ্রুত সময়ের ভিতরে চাচ্ছি যে করে ফেলতে। আর গাড়ির কাগজপত্র করার জন্য ব্যাংক ড্রাফট করব আজকেই। তাই যাচ্ছি কেশবপুর বাজারে এসে হোন্ডার শোরুমে। হেলমেট মাথায় দিছি, তো হেলমেট 1 কেজি 400 গ্রাম, এত ওয়েট হেলমেট। অনেক ভালো লাগতেছে হেলমেটে ক্যামেরা বাঁধায় তারপর ভিডিও করার শখ ছিল, সেই শখ পূরণ হয়েছে আলহামদুলিল্লাহ। আমার মাইক্রোফোনটা ওয়্যারলেস মাইক্রোফোন, এটা ক্যামেরার পাশেই লাগানো। বাইক চালানোর বাতাসটা মনে হয় ভালো মতোই মাইক্রোফোনে লাগবে। আর সাইডে যে সিগন্যাল লাইট রয়েছে, এই সিগন্যাল লাইট আলো জ্বলে কিন্তু কোনো সাউন্ড হয় না। এটা নাকি পরবর্তীতে যখন প্রথম সার্ভিস করাবো আমি, সেই সময় লাগাইতে হবে। ও ইব্রাহিম চলে যাচ্ছে। অসাধারণ। আমি হেলমেট যখন কিনতেছিলাম তখন বলতেছিলাম যে ভাই হেলমেটের ভিতরে ওই যে অ্যান্টি ফগ যেটা একটা পেপার আছে, ওই পেপারটা লাগাই দিতে। তো তারা বললো যে ভাই এই হেলমেটের যে গ্লাস, এই গ্লাসই অ্যান্টি ফগ। এই গ্লাসে আপনার নিঃশ্বাসের যে সাদা সাদা হয়ে যায় নিঃশ্বাস নিলে, সেটা হবে না। ওয়াও, কি অসাধারণ। আগে ভিডিও করতে গেলে প্রচণ্ড ঝামেলা পোহাতে হতো, এখন অনায়াসে ভিডিও হবে। ও আস্তে 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 আস্তে। ইব্রাহিমের আর একটা বাচ্চা হবে, সরি ইব্রাহিমের ওয়াইফের। তো ভাবিকে এই মুহূর্তে নিয়ে যাওয়া বেশ রিস্ক, তারপরও যাবে বাপের বাড়ি, একটু ঘুরে আসবে এই আর কি। তাই যাচ্ছে ইব্রাহিম আর ওর ফ্যামিলি নিয়ে। আমরা কেশবপুর গিয়ে তারপর কেশবপুরে কি কি কাজ করব সেটা আপনাদেরকে ভিডিওর মাঝে দেখাবো ইনশাআল্লাহ। হেলমেটের ভিজিবিলিটি বেশ ভালো, মানে একদম ক্লিয়ার দেখতে পাচ্ছি, গ্লাসটা খুব ভালো লাগতেছে। আমরা এখন কোথায় আইছি? ভবানীপুর।
ভবানীপুর চলে আইছি আমরা। আমার বেশি বাম পাশের ক্লাস চাপা পড়ে। সাধারণত এই গাড়িগুলো থামাইতে গেলে ক্লাস না চেপেও হালকা করে ব্রেক করলেও কাজ হয়। তবে একটু চেষ্টা করতেছি, অভ্যস্ত হচ্ছি যে ইঞ্জিন হালকা করে ইঞ্জিন ব্রেক করার। আমার গাড়িতে গিয়ার শিফটিংয়ে কোনো সমস্যা নেই, ইব্রাহিমেরটাতে মাঝে মাঝে গিয়ার জড়ায় যাচ্ছে। এখন কী অবস্থা দেখি, শুনে দেখবো। সাউন্ড তো আসার কথা, বাকি তোর এখন গিয়ার কি জড়াচ্ছে এখন? বলতেছে এখন 1 গিয়ার 2 গিয়ারে 2-1 সময় ঝামেলা হচ্ছে, এখন আগের থেকে তুলনায় কম। আসলে বাইক ইউজ করতে করতে বাইকের সব কিছু অভ্যস্ত হওয়ার বিষয় আছে। দেখা যাক আর কিছুদিন চালাক, তারপর সব ইজি হয়ে যাবে। কেবলই ওর বাইক 700 কিলোমিটার না 600 মনে হয় হয়নি এখনও। 700 কিলো তো হলে তারপরে প্রথম সার্ভিসিংয়ে যাবে। ওয়াও, কি সুন্দর লুক! এরকম সুন্দর সুন্দর জায়গায় ইনশাল্লাহ আমরা ঘুরবো, সেই সমস্ত ভিডিও আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ। হর্নে খুব একটা বেশি জোর না, বাইক চালানো ছাড়া যখন আমি ও মা গো জলে ভাই, জলে। ও এই দেখেন, ওই এক ভাই বললো হেডলাইট জ্বলতেছে। হেডলাইট তো ভাই জ্বলবে, হেডলাইটের তার তো এখনো লাগানো হয়নি। হেডলাইটে একটা সুইচ লাগাইতে হবে। ওয়াও, কত সুন্দর একটা জায়গা দেখেন, সামনে পানের বরজ, তারপর এদিকে বিভিন্ন ফসলি ক্ষেত। কোন দিকে যে ভয়টা করতেছিলাম, আসলে সে ভয়টার খুব একটা সমস্যা হচ্ছে না, কারণ হালকা একটু হেলমেট খুলে আমি ব্যবহার করতেছি, তাতে ভিতরে বাতাসও যাচ্ছে, আর মাথার উপরে একটু মনে হচ্ছে বাতাস ঢুকতেছে। উপরে একটা জায়গা আছে চেম্বার করা, যেখান দিয়ে বাতাস ঢুকবে, সেটা খুলে রাখছি। মনে হচ্ছে হালকা একটু বাতাস মাথার ভিতরে যাচ্ছে উপর দিক দিয়ে। আর ফোমটা 2 চোয়াল চেপে ধরছে। ইব্রাহিমের শ্বশুরবাড়ি প্রায় চলে আইছি আমরা। মাইলেজ 51 ঠেলে উঠছে, দেখছেন আপনারা? আমরা 200 কিলোমিটার বাড়ি ছিলাম, 200, এখন 214 কিলোমিটার। আমরা 2টার ভিতরে কেশবপুর বাজারে পৌঁছে যাব ইনশাআল্লাহ। আমাদের ব্যাংক ড্রাফট করতে হবে দ্রুত সময়ের ভিতরে। সব কাজ আমাদের এরকম একদম নাকেমুখী হয়ে যাচ্ছে ইদানিং সময়ে, কারণ একই সাথে বহুত কাজ করতে হচ্ছে।
সব ব্যস্ততা কম হলে তারপরে ইনশাআল্লাহ ন্যাচারাল ভিডিওগুলো বেশি বেশি করে করব। ওয়াও কি সুন্দর দুলো। দেখ 51.4 উঠিয়েছে দেখছো মাইলেজ। ওই দেখো আমার মাইলেজ এরকম দেওয়া যায় কি আমারটা? বাবা কি অবস্থা। আমারটা তো দেওয়া যাচ্ছে না। দেখা যাচ্ছে না, তুই ঠিক করে নে। ওই যে ই করে তুই চাপ দিলি, নিচেরটা চাপ দিলি তো হয়। ওই যে দুইটা সুইচ না পাশে, সুইচ চাইবি চাইবি দেখ। আমি তো চাইবি চাইবি দেখলাম যে কোনটা দিয়ে কী হয়, কী দেখা যায়। শহরের মধ্যে ভালো কোন সময় চালাইনি বন্ধু, বুঝছাও। প্রথম আমার ঝামেলা হবে না। কমনি দিয়ে ঘুরে তুই গাড়ি মাটি কোন দিক, ডান দিক না বামি? তোর কথা তো স্পষ্ট শুনতে পাচ্ছি বন্ধু। আমার কথা শুনতে পাচ্ছিস? হ্যাঁ, তোর কথা আমি একদম স্পষ্ট শুনতে পাচ্ছি। পাচ্ছেন? তাইলে তো ভালো। তুই যা করছিস তার আস্তে আস্তে করছিস নাকি? না, আমি তো মিডিয়াম, মানে একটু এরকম স্বাভাবিক কথা বলি। হরেনটা এক গাড়া টানছি না, দুই গাটা চলে। আজকে আমরা হোন্ডার শোরুমে আসছি। আমার গাড়ির অল্প কিছু কাজ আছে, সেই কাজগুলো করাবো এবং ব্যাংক ড্রাফট করতে হবে। আমার গাড়িতে 220 কিলো চালানো হয়েছে, তো এখান থেকে সাজেস্ট করছে 220 কিলো হয়েছে, এখন আপনি মোবিলটা চেঞ্জ করে নিয়ে যান। এ কারণে মোবিলটা যাচ্ছি যে চেঞ্জ করে নিয়ে যাইতে। এই যে এটা হলো হোল্ডার ইসের, এখানে একটু লাগাই দিতে হবে। হ্যাঁ, এখানে ওই পাশে কোন পাশে একটু বেটার হয়। আর ওই যে হেডলাইটের জন্য আনছিলাম, তো বাকি বলতেছে হবে না।
ভাই এটা মানুষের মারতিছে ভাই। আপনার একটা গাড়ি ধরেন, আপনার এখন গাড়িটা বন্ধ হয়ে গেছে, আপনার সামনে পুরো ফাঁকা মাঠ, আপনি ঠেলে নিয়ে যেতে হবে 2-3 কিলো। এখন আপনার বাইরে লোক গাড়ি যাচ্ছে, কেউ তো বলবে যে ভাই আমার কাছে আমি ঠেলে নিয়ে যাচ্ছি, বলবে ভাই তাহলে আপনি পরে চিন্তা করছেন, আপনার চিন্তা আপনি করেন। এই গাড়ি একটা পানি শান্ত নেন, মুংলা পানি শান্ত ওই জায়গা থেকে গাড়িটা নিয়ে এই গাড়িটা বাইকটা তো 8,000 টাকা পিকআপ করে। মানে গাড়ি স্টার্ট হচ্ছে না তাই? হ্যাঁ সব শর্ট হয়ে গেছে। যে কটা গাড়ির এই লাইন কাটিয়েছে সে কটা গাড়ি সমস্যা, যে কটা গাড়ি কাটিয়েছে সে কটা গাড়ি বিপদে পড়েছে। মানে সুইচ কিনে আনছিলাম, এখন এটা চেঞ্জ করা হবে না। আমরা এখন মোবাইল হোল্ডারটা লাগাবো, তাই এখানে আয়নাটা একটু পাশে সরাই নিলাম, সরাই নিয়ে তারপর এখন হোল্ডার লাগানো হবে। আর এদিকে ইঞ্জিন অয়েল নামানো হচ্ছে। ওয়ারিং ওয়ারিং সেটে অনেকগুলো ফাংশন আছে, এইগুলোতে 160 অনেক ফাংশন। আবার তো লাইটটা আবার যেরকম সেরকম ওই যে আপনার ওয়ানই থাকবে তাই না? আমরা বারবার নিষেধ করছি লাইন কাটাতে, বারবার। ওইটা তো আমি আমি এইটা তো কোনো সময় বলিনি একবারও, কেন বললি তো? আমি বলেছি মোবাইল হোল্ডার লাগানো হয়েছে, যথেষ্ট জায়গা আছে। মিটার দেখার সমস্যা হইতো যদি এখানে লাগানো হইতো, সেক্ষেত্রে আমরা একটু দূরে আয়নার কাছে লাগালাম। এটা ঝনঝন করতেছিল, এখানে ঝালাই খুলে গেছিল, সেটা ঠিক করে লাগানো হয়েছে। এই আর কি। যত গাড়ির সুইচ লাগানো হয়েছে গাড়ি নাই সমস্যা হয়েছে, তাই বলতেছে এই যে আপনার যে হোন্ডা গাড়িগুলো, তা আল্লাহ জানে কি আর এটা। এখন তো ওই যে সমস্যা হলেই তো 10-12 হাজার টাকার নিচে সার্ভিসিং খরচ আসবে, তাই বলতেছে। ব্যাংকের মানি রিসিপ্ট চলে আসছে ফাইনালি, গাড়ির টাকা পেইড হলো। আর কিছু আনুষঙ্গিক কিছু খরচ আছে, সেগুলো করার পর আমার গাড়ির কাগজপত্র সব ক্লিয়ার করব ইনশাআল্লাহ। আমরা গাড়ির কাগজপত্র ঠিকঠাক করে তারপর এখন তেল নিয়ে চলে যাব ইব্রাহিমের শ্বশুর বাড়ি, সেখান থেকে খাওয়া দাওয়া করে বাড়ির দিকে যাব ইনশাআল্লাহ। এমনি এমনি বেরোবো তেল নিতে। বেরোলাম, বিসমিল্লাহ বলে। আচ্ছা দেখি এখন তো ভিউ হবে মাটির সাথে একটু কথা মতো বলতে দাঁড়ায় কোনটা কোনে কবি মনে করেন পড়ি গেলি তাহলে কি অবস্থা হবে কোথায়? কোনে এই যে ডান পাশে কি হবে, পড়বে কি, চালাইতে না পারলে পড়বে।
করলে ওই যে ভিডিও না না ভালো ভিউ হয় বন্ধু এগুলো না হ্যাঁ মানে সাথে সাথে ক্যাশ নিবা দু একটা সাথে সাথে ক্যাশ নিবা দু একটা মাইক্রোফোন ফ্রি গেল তো বলে ফুড়িয়েছে টানতে দিয়ে ফুড়ে গেছে মাইক্রোফোন বাদে মাইক্রোফোন আছে ঠিক দশ লিটার নেবো নেই ধরে কয়টা 15টা 13টা 12টা নেই না একটা মনে কর যে আছে একটা দুইটা থাকতে পারে বুঝছে দুইটা রয়েছে ওই 10টা দেবেন হুম দাম কত হচ্ছে 10 লিটারে কত কত করে আজকে 22 দাম বাড়াই গেছে 19 টাকা করে ছিল না বেশি বই গেল না আগে একটু ব্রেক দেন ভাই সামনে থেকে ব্রেক দেন এই ভাই ব্রেক মানে? গ্লাসটা ছেড়ে দেন ব্রেকটা দিয়ে ডাম্পারটা চাপাই দেন ব্রেক দেন বুঝলেন আমাকে ওয়েট নেই তো কি মেলা নিয়ে যাচ্ছে 1050 টাকা দেন ভাই হুম 1050 টাকা মেলা নিয়ে 1050 টাকা দেন দিচ্ছি তাই তো বলছি মেলায় নিয়ে গে 8.5 লিটার মতো গেছে বুঝলেন 8.5 লিটার তো একটু বেশি তাহলে তো আছে খানিকটি আছে হুম 100 টাকাই দিতে হবে আমি ভাবছিলাম তো মানে 10 লিটার আর ই বেড়ে যাবে না তা কই হ্যাঁ ইব্রাহিম তোমার গাড়ি যে নিয়ে আইছে দেখো ওই যে তোমার গাড়ি যে নিয়ে আইছে না ডান পাশে এক্স বুলেট তোমারটা এটা চলে আইছে তোমার শোরুম আছে হ্যাঁ দাঁড়াই হুম। কথা বলতে এইটা আর একটু নামাই দিবে এই মোবাইল হোল্ডার আর একটু নিচের দিকে নামাই ঝুঁকা দিবে কি এলো বাড়ি যেয়ে করবা না এটা তো 13 দেখিলাম মনে হচ্ছে আমার 13 লিটার তার 13 লিটার হলি তো এক গাঁট থাকলি হ্যাঁ তোর 8 লিটার হবে না তো আরও তো বেশি হওয়ার কথা তুমি কি চাও যে তোমার টায়ারটা দ্রুত চেঞ্জ করা লাগবে চাও ও হ্যালো শুনতে পাচ্ছাও শুনতেই পাচ্ছে তাহলে উত্তর দিচ্ছাও না তো বন্ধু আমার ডাইনি চলে যাও জানি তুই
সিগন্যাল লাইট দিলাম। জোরে জোরে একটা ফাঁকা জায়গা আছে। স্টেশন আছে। ভিডিও করবো কোন দিকে, ডান দিকে না বামে? দাঁড়া 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 এই মন্দির তো মন্দির, ভালো বড় মন্দির। এটা মানে কি অনেক আগে হয়েছে না? হুম, এটা এখানে স্থানীয় যারা তারপর অনেক মানে আদিবাসী বলে না, হুম, বাংলার জন্য এ জায়গা কি হিন্দু এলাকা? হিন্দু এলাকা। ও, তা আমরা কোন দিকে যাবো এখন নাকি থাকবো? থাকি এখানে, মন্দির টন্দির ঘুরে দেখে যাই। আর ওর সেই মন্দির ওটা ওইদিনই আমরা চারটা মন্দির নেমে দুই দিন দেখছি। নিয়ে আসলি এমনি এক জায়গায় নদী ভাঙা শুরু হয়েছে। শহর বাড়ি আসলে এরকম তো খিদে লাগে, বুঝলি? মিষ্টি শুরু হয়েছে আর জ্বালা তো। টিপ টিপ মোবাইল তো আমার মনে হচ্ছে ভয় লাগে, মোবাইল পড়িয়ে না। হ্যাঁ, উড়ি আটি দেখছি না। ভাঙা শুরু হয়ে যাচ্ছে আইতে পারি। বিশাল উপকার করি সব। Thôi được rồi, được. এসতেছিল করতে। ওয়াও, ইব্রাহিমের শ্বশুর বাড়ি থেকে খাওয়া দাওয়া করে তারপর পেটের শান্তি দিয়ে এখন আমি চলে যাচ্ছি বাড়িতে। ইব্রাহিম শ্বশুর বাড়িতে থাকবে, আগামীকালকে বললো যাবে বাড়ির দিকে। আমি বৃষ্টি বাদল হওয়ার আগে দেখি বাসায় পৌঁছাতে পারি কি না, সেই চেষ্টা করতেছি। কারণ আকাশে মেঘমেঘ করতেছে কয়েকদিন ধরে। এই দিক দিয়ে এই রাস্তা দিয়ে ঢুকলাম।
ঠিক রাস্তা দিয়ে যাচ্ছি তো, যে রাস্তা দিয়ে আইছিলাম ওই রাস্তা দিয়ে যাচ্ছি কি না? ভাই রে ভাই, এমনি ঢুকলাম কেন? এমনি তো সে কবে আইছি। ভালো রাস্তা চুয়ে সেই ভাঙ্গা রাস্তায় চলে আইছি। বাহ, কত সুন্দর! আজকে যেমনি তেমনি চালাই আইছি, গাড়ির হায়াত 1 মাস কমে গেছে।